ওয়েলকাম ব্যাক আরও একবার শায়ান মার্গার ক্রিয়েশনের আরও একটি সত্যি ভৌতিক ঘটনা এপিসোডে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কোনো সাধারণ ঘটনা নয়। সেই ঘটনাটা যেমন শিক্ষণীয় তেমনই হাড় হিম করা একটা ভয়ঙ্কর সত্যের কাহিনী। তাহলে চলুন ভিডিওটি লাইক করে কানে হেডফোন লাগিয়ে নিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সত্যি ভৌতিক ঘটনা এপিসোড, দিল্লি হরর স্টোরি। মুম্বাইয়ের বাসিন্দা রাজশেখর তিওয়ারি, তার একমাত্র সন্তান সৌনক তিওয়ারি। তাকে অতীব যত্ন করে সে বড় করে তোলে। তার স্বপ্ন তার ছেলে একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তাকে পড়াশোনার জন্য বাইরে পাঠায়, বাইরে বলতে দিল্লিতে পাঠায়। সেখানে গিয়েই সৌনক ওঠে একটা অ্যাপার্টমেন্টে, রুম নাম্বার 501। প্রথম 2 মাস তো সে পড়াশোনা করে হাসি খেলে কাটিয়ে দিল, কিন্তু 3 মাসের বেলায় তার ব্রেকআপ হয় তার গার্লফ্রেন্ডের সাথে। এবার হঠাৎ করে পড়াশোনার মাঝে কেন ব্রেকআপের কথাটা বললাম, কেন লাভ লাইফ টেনে নিয়ে আসলাম? আছে কারণ, অবশ্যই আছে কারণ, ছাড়া তো কখনো কিছু হয় না, তাই না? সৌনকের তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। সৌনক প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। সৌনক দেখে তার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে ফটো ছাড়ছে, রিলেশনশিপ স্ট্যাটাস দিচ্ছে। সৌনক অতীব ভেঙে পড়ে। তার পড়াশোনায় মন বসে না, সে বাড়িতে তার বাবা মাকে কল করে না, সে চুপচাপ হয়ে পড়ে। এরকম করেই 1 সপ্তাহ পর সে রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে ভাবে সে অন্য একটা কারোর সাথে রিলেশনে গিয়ে সেও দেখিয়ে দেবে তুমি ছাড়া আমি ভালো আছি। সে রীতিমতো একটা অনলাইন ডেটিং অ্যাপ ডাউনলোড করে। ডাউনলোড করার সাথে সাথেই তার সেই ডেটিং অ্যাপে ইনস্ট্যান্ট ম্যাচও হয়ে যায় একটা মেয়ের অ্যাকাউন্ট। রীতিমতো তার সাথে কথা বলা শুরু করে সৌনক, প্রতিনিয়ত তার সাথে চ্যাট করে। কিন্তু সৌনক ব্যাপারটা লক্ষ্য করে তখন যখন মেয়েটি তার সাথে এমন কিছু ইয়ার্কি মারছে যেটা সৌনক কোনোদিন এক্সপেক্টই করেনি। সৌনকের যে ঠান্ডা লাগছে সেটা মেয়ে বুঝলো কি করে? কারণ সৌনক তো সেই মেয়েটিকে কিছু বলেনি। সৌনকের খিদা পেয়েছে, সে সেই মেয়েটি বুঝলো কি করে? কারণ সৌনক তো তাকে কিছু বলেনি। সৌনকের পাখা বন্ধ করতে হবে, কিন্তু সেই মেয়েটি জানলো কি করে? সৌনক তো তাকে কিছু বলেনি। সৌনক ঘুম পেয়েছে, সে জানলো কি করে? না, সে কোনো ভিডিও কলে ছিল না, কিন্তু তবুও সে জানলো কি করে? সৌনক যখন প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতো, পরদিন সকালে উঠে দেখতো আয়নার সামনে তার গলার কাছে একটা ক্ষত চিহ্ন, কিংবা তার গালে কোনো একটা ক্ষত চিহ্ন, কিংবা তার হাতে কোনো একটা ক্ষত চিহ্ন। কেউ যেন দাঁত দিয়ে সেখানে রীতিমতো খামচেছে, কিংবা নখ দিয়ে আছড়েছে। সৌনক তার ডেটিং অ্যাপে পাওয়া গার্লফ্রেন্ডকে সমস্তটা খুলে বলে এবং তাকে একদিনকে বাড়িতে ডাকে। বাড়িতে ডাকার পর তার নতুন গার্লফ্রেন্ড তার বাড়িতে আসে, তাকে সব শেয়ার করে। তার গার্লফ্রেন্ড ভাবে সে হয়তো অন্য কোনো কারোর সাথে রিলেশনে আছে, তাই সে স্পষ্টভাবে জানতে চায়। সৌনক তাকে স্পষ্টটা বলে তার একটা গার্লফ্রেন্ড ছিল আগে, সে একটা রিলেশনে ছিল, সে একটা রিভেঞ্জ নিতে চায় সে অন্য কারোর সাথে রিলেশনে গিয়ে। কিন্তু সৌনক সত্যি সত্যি ডেটিংয়ে পাওয়া মেয়েটিকে ভালোবেসে ফেলে। কিন্তু সৌনক জানতো না সে যার প্রেমে পড়েছে সে কোনো রক্ত মাংসের মানুষ নয়। সৌনক তার নতুন গার্লফ্রেন্ডকে সমস্ত ব্যাপারটা খুলে বলে, এবং খুলে বলার পর তার গার্লফ্রেন্ড কিছুতেই বিশ্বাস করে না। সৌনককে তার গার্লফ্রেন্ড বলে, তুমি আমার সাথেই থাকো, আর এভাবেই হারিয়ে যেতে থাকো আমার মায়ায়। সৌনক প্রথমত কিছুটা সন্দেহ করে, তবে আস্তে আস্তে ব্যাপারটা গড়াতে থাকে একটা তীব্র ভয়ঙ্কর পর্যায়ে। সৌনকের গার্লফ্রেন্ড সৌনককে যখন জড়িয়ে ধরে, সৌনক লক্ষ্য করে তার গার্লফ্রেন্ডের সমস্ত শরীর একেবারে বরফের মতো ঠান্ডা, যেন তাতে কোনো প্রাণ অবশিষ্ট নেই। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো তারই মতো একটা রক্ত মাংসের গড়া মানুষ, তবে এমন কেন লাগছে তার? সৌনক তার গার্লফ্রেন্ডকে কিছুটা সময়
বসতে বলে তার ঘরে। সৌনক সে বাথরুমে চলে যায়। সৌনক বাথরুমে গিয়ে মুখ হাত পা ধোয় এবং আয়নার দিকে যখন তাকায়, সৌনক লক্ষ্য করে আয়নার পেছনে তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তবে সে কোনো সাধারণ মানুষের অবয়বে নেই। সম্পূর্ণ তার চামড়া ফ্যাকাশে, তার চোখগুলো ধবধবে সাদা, আর তার চুল জামা কাপড় যেন অনেক দিন ধরে সে স্নান করেনি অথবা তার জামা কাপড় পরিবর্তন করেনি। সৌনক ঘাবড়ে যায়। সে যখন পেছন ফেরে তখন সে দেখে না, তার গার্লফ্রেন্ড ঠিক যেভাবে তার কাছে এসেছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। সৌনক ভাবে এটা তার হ্যালুসিনেশন অথবা সে ডিপ্রেসড হয়ে এসব দেখছে। সৌনক তার গার্লফ্রেন্ডকে বিদায় জানায় সেই রাতের মতো। সৌনক লাইট অফ করে দরজা বন্ধ করে ঘুমিয়ে। ঠিক রাত 3টের সময় সৌনক লক্ষ্য করে তার মাথায় কেউ যেন হাত বুলিয়ে দিচ্ছে। সৌনক যখন ফেরে তার দিকে, সৌনক দেখে তার গার্লফ্রেন্ড সেখানে বসে আছে তার পাশে, ঠিক একই অবয়বে। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ তার গার্লফ্রেন্ড তো চলে গেছে রাত 10:30 নাগাদ, আর তার স্পষ্ট মনে আছে সে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সৌনক যখন জিজ্ঞাসা করে তুমি ভেতরে আসলে কি করে, তখন তার গার্লফ্রেন্ড স্পষ্ট জানায় তুমি বোধহয় দরজাটা আটকাতে ভুলে গেছিলে। তোমাকে ডিপ্রেসড দেখে আমি আর বাড়ি যেতে পারলাম না, তাই তোমার কাছেই থেকে গেলাম। তুমি ঘুমিয়ে পড়েছিলে আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তোমার ভালো লাগছে না? কিন্তু সৌনকের মাথায় যখন হাতগুলো বোলাচ্ছে সে, হাতগুলো একেবারে কনকনে ঠান্ডা। সৌনক সেই রাতে কোনো মতে চুপ থাকে। সৌনক তার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে সমস্তটা খুলে বলে। সৌনক তার বাবা মাকেও ঘটনাটা খুলে বলে। সৌনকের বাবা মা যখন অ্যাপার্টমেন্টে আসে তখন তারা সিকিউরিটি গার্ড ও আশেপাশের প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে সেই অ্যাপার্টমেন্টে গত বছরে একটা 18 বছরের মেয়ে মারা গেছিল, আর তাকে একটা ছেলে ধোঁকা দিয়েছিল, অর্থাৎ চিট করেছিল তার সাথে। আর তারপর থেকে সেই ঘরে যারাই এসেছে, যারাই লাভ লাইফ নিয়ে অন্তত ডিপ্রেসড হয়ে পড়েছে, তাকে ভরসা দেয়, অর্থাৎ তার সাথ দেয়। আর যদি সেটা হয় ছেলে, তাকে সাথ দেয়, তাকে টেনে নিয়ে যায় মায়ার এক গভীর আবদ্ধে, আর তাকে তার রক্ত শুষে মেরে ফেলে। সৌনক যখন সেই ঘটনা জানার পর তার বাবা মার সাথে সিদ্ধান্ত নেয় সে আর এক মুহূর্ত এই অ্যাপার্টমেন্টে থাকবে না। সে হয় অন্য কোথাও শিফট হয়ে যাবে কিংবা সে ফিরে যাবে মুম্বাই শহরে। সেখানে থেকেই কিছু একটা পড়াশোনা হোক অথবা কাজবাজ করে তার বাকি জীবনটুকু কাটিয়ে দেবে। সৌনক তার ঘরে ফিরে যখন তার জামা কাপড় ও আসবাবপত্র গুছিয়ে নেয় তখন সে লক্ষ্য করে বিছানার উপরে বসে আছে সেই মেয়েটা যাকে সে ডেটিং অ্যাপে পেয়েছিল। সৌনক এবার ভয়ে রীতিমতো কাঁপছে। তার বাবা মার সামনে কেউ নেই। সৌনক স্পষ্ট দেখতে পাচ্ছে সে বিছানার উপরে বসে আছে, সৌনককে ডাকছে, সৌনক তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমায় ভালোবেসেছিলে, তুমি আমায় প্রপোজ করেছিলে, তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমায় ছেড়ে কখনো যাবে না, তাহলে কেন চলে যাচ্ছ? এই বলে মেয়েটি সৌনকের গলা টিপে ধরে, আর সৌনক রীতিমতো অস্বস্তি হয়। সে দম নিতে পারে না। তার বাবা মা কিচ্ছু দেখতে পাচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে বাড়ির সিকিউরিটি গার্ড দৌড়ে আসে। দৌড়ে এসে কোনো মতে ছাড়ায় সৌনককে। সৌনক ফিরে আসে তার মুম্বাই শহরে। সৌনককে এক সিদ্ধ পুরুষ ঝাড়ায়। এর পরেও সৌনক 1 সপ্তাহ জ্বরে থাকে, অর্থাৎ তার জ্বর আসে, তার শরীর খারাপ হয়ে পড়ে।
এরপর থেকে যখনই সে কোনো মেয়ের সাথে কথা বলতে চায় তখনই সে তার পাশে অন্য কারো উপস্থিতি টের পায়। সে আজও ঠিক হয়নি এর পরেও, তবে এর পেছনে কতটা সত্যি লুকিয়ে আছে সেটা আমরা কেউই জানি না। আপনার কি মনে হয়, সত্যি কি কিছু অ্যাপার্টমেন্ট এমন থাকে যার বিনা হিস্ট্রি জেনেই আমরা সেখানে থাকতে চলে যাই? শুধুমাত্র কম পয়সায় পেয়েছি বলে সেখানে কখনো থাকবো বলে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে চারিদিক রিসার্চ করে অথবা জেনে বুঝে তবেই নেবেন। এইরকম আরও নানান সত্যি ভৌতিক ঘটনা হয়তো আমাদেরই আশেপাশে ঘটে চলেছে দিনের পর দিন, কিন্তু আমরা সেটা জানতে পারছি না। কারণ সব ঘটনা তো আর চোখের সামনে হয় না, কিছু ঘটনা হয় চোখের আড়ালে। আপনি কি বিশ্বাস করেন এইরকম সত্যি ভৌতিক ঘটনা? জানাতে ভুলবেন না আপনার সাথে ঘটা এমন কোনো সত্যি ভৌতিক ঘটনা হয়েছে কিনা, কিংবা আপনার শোনা কোনো ভৌতিক ঘটনা হয়েছে কিনা আমাদের কমেন্টস বক্সে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এইরকম আরও নানান ভৌতিক ঘটনা সবার আগে পেতে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর এভাবেই